বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্ত লোকসান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। আমি মোহাম্মদ শাকাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অনুশীলনী 4.3 দেখো 4.3 ইতিপূর্বে বোর্ডে আমি একটা স্থিতিশীল একটা ডাকিয়ে গেছি যে 4m + 8n, 5n + 2n, 12m + 9n, তিনটি বীজগাণিতিক রাশি। প্রথম প্রশ্নটা যে m সমান -1, n সমান 1 হলে প্রথম রাশির মান নির্ণয় করো। দুই নম্বর হচ্ছে প্রথম দুটি রাশির সমষ্টি নির্ণয় করো। তৃতীয়টা হচ্ছে m সমান 2, n সমান -1 হলে রাশি তিনটির সমষ্টি নির্ণয় করো। এ হচ্ছে আমাদের অঙ্কটা। এখন আমি এটা সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথম আমাদের কি বলছে দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে যে আমরা লিখবো m সমান হচ্ছে -1 আর n সমান কত আছে আমাদের 1। এখন বলছে আমাদের প্রথম রাশিটার মান নির্ণয় করতে হবে। প্রথম রাশিটা হচ্ছে আমাদের 4m প্লাস কত 8m, এই হচ্ছে আমাদের কি প্রথম রাশিটা। এখন আমরা 4 ঠিক থাকবে, m সমান কত বলছে তোমার -1 বসাইলাম, প্লাস এইটা আমাদের ঠিক থাকবে, n সমান কত বলছে +n দিলাম, এটা আমরা গুণ করে দিই, প্লাস আর মাইনাস কি মাইনাস কত 4 কি 4 প্লাস 8 কি কত 8, তাই প্লাসের আছে হলো আমাদের কটা 8টা, মাইনাসের কটা আছে আমাদের 4টা। যদি আমরা বাদ দিতে কত হবে আমাদের +4 হবে। এই হচ্ছে আমাদের কি 4 নম্বরের আনসারটা হচ্ছে কত আমাদের -4। এখন আমি তোমাদের খ নম্বর অঙ্কটা পড়াবো। নাম্বার হচ্ছে কত খ, নাম্বার হচ্ছে খ। খ বলছে যে প্রথম দুটি রাশির সমষ্টি নির্ণয় করতে হবে। প্রথম দুটি রাশির কি সমষ্টি, তাহলে সমষ্টি বলতে আমরা কি করবো, এটা যোগ করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সদৃশ, যোগের আগে আমরা এই কথাটা লিখে দিব, সদৃশ পদগুলো, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। আমরা সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। মানে প্রথম দুটো রাশি হচ্ছে, প্রথম রাশিটা আমাদের কত আছে 4m প্লাস কত আমাদের 5m 8m। সাজানোর আমরা এই এনডি এনডি ছিল তো এমডি এমডি ছিল তো, তাহলে কত আছে না 2m, তো চিহ্নটা হলো প্লাস, কত আছে 5m। এটার বলে আমাদের কি সাজানো সদৃশ পদগুলো নিচে নিচে কিছু আমরা সাজাইছি। সদৃশ বলতে এমডি এমডি নিচে আর এনডি এনডি নিচে। এখন আমরা যোগ করে দিই 8 আর 5 আমরা কি করব যোগ করব। তা 8 আর 5 যোগ করলে 8 5 কত 13 দিলাম, এমটা ঠিক থাকবে, চিহ্নটা হলো প্লাস। এখানে 4 আর 2 কত 6, কত করে এ হচ্ছে আমাদের কি যোগদান। এই হচ্ছে তোমাদের খ নম্বর উত্তরটা। যদি বলে সমষ্টি নির্ণয় করার কথা, তাহলে তোমরা কি লিখবে যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে, সদৃশ পদগুলো নিচে নিচে কি করে আমরা সাজিয়ে পাই। তা সদৃশ বলতে তোমাদের যে অক্ষরগুলো থাকবে এই অক্ষরগুলো ব্যবহার করবে। এম এর নিচে এম দিলাম, এন এর নিচে আমরা কি দিলাম এন। তাহলে এই সংখ্যাগুলো যোগ করছি কত 13, এমটা ঠিক থাকবে, 4 আর 2 কত 6, এমটা আমাদের কি থাকবে ঠিক থাকবে। এখন আমি তোমাদের ঘ নম্বর অঙ্কটা সলিউশন করব। গড়টা বলছে তোমাদের এই m সমান 2 আর n সমান -1 হলে রাশি তিনটি সমষ্টি কি করতে হবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, তোমাদের আগেরটা আমরা লিখতে পারি সদৃশ, সদৃশ আমরা সদৃশ পদগুলো, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। তাহলে আমরা কি লিখছি সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে আমরা তোমাদের কত আছে না প্রথম যোগটা আমরা হতে পাই যা রাশি 6 কত আছে m আর কত আছে 13 কত আছে n,
আচ্ছা এখানে কত আছে আমাদের 12 কি আছে এম, তো দিলাম 12 এম প্লাস কত আছে 9 কত এন। আমরা এটা ক হতে আনছি, এটা ক হতে কি করছি, এটা আমরা ক হতে পাই না, এটা কোথায় হতে পাই আমরা এই পাশে আমরা লিখে দিলাম ক হতে পাই, এটা আমরা কোথা থেকে পাই ক হতে পাই। এখন এটা আমরা যোগ করে দিই, এই 13 সাথে আমরা কত যোগ করব 9, 13 আপনার কত 22, 22 কত এন প্লাস এখানে 12 আর 6 আমরা কি করে দেব যোগ করে দেব, যোগ করলে কত হবে আমাদের 18, কত হবে আমাদের এম। এখন যেটা বলছে যে m সমান -2 আর n সমান হলো 2 আর n সমান -2 হলে রাশি তিনটি সমষ্টি নির্ণয় করো। ওটা আমরা এটা এভাবে লিখতে পারি যে দেওয়া আছে কত m সমান 2, n সমান কত -1, কত আছে আমাদের -1। দেন এখন যে আমরা কাজটা করবো কত আছে 18 এম আর 22 কত আছে এন, তাহলে এম এর মানটা হচ্ছে কত 2 প্লাস 22 আমাদের ঠিক দেবে, এন সমান মানটা কত -1, তা 18 দেবে না কত 36 প্লাস 7 আছে -22 কি কত 22, তাই 36টা কিন্তু আমরা 22 বাদ দিতে কত হবে 14, কত হবে আমাদের 14। এই হচ্ছে তোমাদের গ নম্বরের অঙ্কটা। গ নম্বর অঙ্কটা কাজ করছে প্রথম তোমরা সদৃশ পদগুলো কি করবা নিচে নিচে সাজাবা, সাজানোর পরে যারা পাবো তারপরে আমরা কি করে দেবো এটা মানটা বসিয়ে দেবো। হচ্ছে তোমাদের আমি যে আজকে যে সৃজনশীলটা বোর্ডে লিখেছিলাম এটা কি করলাম আমি এটা সমাধান করার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পরবর্তী ক্লাসে আবারও 4.3-এর আরেকটি নতুন সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে এবং আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।